আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এজন্য প্রত্যেক ইবাদতের মধ্যে তিনটা রোকন আছে। ইবাদতের রোকন কয়টা বলেন তো দেখি কি কি? যে আরবিতে কি বলে? মাহাব্বাত। হ্যাঁ, একটা হলো আল মাহাব্বা, একটা হলো আর রাজা, আর একটা হলো আল খাউফ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই তিনটা ইবাদতের রোকনের কথাই বলছেন একসাথে। প্রথমটা মাহাব্বা, ভালোবাসা। এই ভালোবাসাটাই হলো ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু। যে ওই সালেহীন বান্দাগুলা কেমনে সালেহীন হয়েছে, তারা সবসময় তাদের রবের ওয়াসিলা অনুসন্ধান করতেন কিভাবে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। তা আল্লাহর নিকটবর্তী হওয়া কেন? মহব্বা। আল্লাহর সাথে যদি মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে আপনি আল্লাহর নিকটবর্তী হইবেন কেন, চাইবেন কেন? যার সাথে আপনার যত বেশি মহব্বত, আপনি তার নিকটবর্তী বেশি হতে চান। তা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন বান্দার মহব্বত বেশি থাকবে, তখন বান্দা চাইবে সবসময় কেমনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়। এটা হলো মহব্বতের দলিল। এরপর আল্লাহ পাক বলেন ওয়ায়ারজুনা রাহমাতাহু, তারা সালেহীন হয়েছে ইয়ারজুনা রাহমাতাহু, আল্লাহর রহমতের আশা করত, আল্লাহর রহমতের আশা করত। ওয়ায়াখাফুনা আযাবাহু, তারা সবসময় আল্লাহর আযাবের ভয় করত। অর্থাৎ তারা এমন ইবাদত গুজার ছিল, এই তিন রোকন পালন করে আল্লাহর ইবাদত করত। এজন্য এবাদতের ভিতরে যদি এই তিন রোকন না থাকে, তো সেটা এবাদত হয় না, সেটা বাতিল হয়ে যায়। যে কোনো তিনটার একটা অনুপস্থিত থাকলে সেটা ইবাদত হবে না। এবাদত হইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ মহব্বত থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করতে হবে, চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করতে হবে। এই তিনের সমন্বয় ইবাদত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীতে যুগে যুগে অনেক মানুষ পাওয়া গেছে যারা এই তিনটার সমন্বয়ে ইবাদত করত না। এরকম মানুষ পৃথিবীতে ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ছিল যারা এই তিনটার সমন্বয়ে ইবাদত করত না। এক শ্রেণী ছিল, যুগে যুগে এখনো আছে পৃথিবীতে, এরা শুধু আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহর কাছে আশাও করে না, ভয়ও করে না। এরা কি করে? খালি আল্লাহরে ভালোবাসতে চায়, আল্লাহকে পাইতে চায়, কিন্তু আল্লাহর রহমতের আশাও করে না, আল্লাহর আযাবের ভয়ও করে না। খালি আল্লাহর আশেক হইতে চায়, আশেক মাসুকের খেলা খেলতে চায়, কিন্তু আল্লাহর রহমতের আশাও নাই, আযাবের ভয়ও নাই। কারণ আল্লাহর রহমতের আশা থাকলে বেশি বেশি আল্লাহর ইবাদত করতো, সুন্নতের ইত্তেবা করতো। আযাব ভয় করলে তাদের ইবাদত বেশি বেশি আল্লাহর ইবাদত থাকতো। বেশি ইবাদত করে না এবং বলে যে আমরা শরীয়তে নাই, আমরা মার পথে আছি, তরিকতে আছি, হাকিকতে আছি। মানে তারা আল্লাহকে পাইতে চায়, কিন্তু আল্লাহর ভয় আর আশা তাদের ভিতরে নাই। এটা হলো ভ্রান্ত মতবাদ, গোমরাহির রাস্তা। এরা হলো ভ্রান্ত সুফি মতবাদ। এরা শুধু মহব্বা, মাহাব্বা, ভালোবাসা, ইশক। আমরা ছোটবেলায় ওয়াজ শুনতাম একজন আলেমের, তিনি মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। তো ওই সময় তো ছোট থাকতে বুঝতাম না, তখন মাদ্রাসায় 3-তে পড়ি। তো উনি শুক্রবারে বয়ান করতেন, খালি প্রতি শুক্রবারে এক বয়ান। বয়ানের জন্য সব মুখস্থ হয়ে গেছে ওনার বয়ান সব। আমি অনেক হুজুরের বয়ান সব মুখস্থ পারতাম, আগা থেকে গোড়া পর্যন্ত। কারণ ওয়াজ তো একটা, আগে যারা বক্তা ছিল, যারা ওয়াজ করতো, আমরা ছোটবেলায় শুনতাম, এদের ওয়াজ ছিল একটা। খুব সুন্দর করে 1 ঘন্টার একটা ওয়াজ মুখস্থ করে রাখতো। কিছু কিচ্ছা কাহিনী, কিছু গল্প গুজব, মানে একবারে সুন্দর করে সাজাই মানুষেরা আকর্ষণ করতে পারে। তো দেখি যে আমি তো ওই পুরা উপজেলা যেখানে মাহফিল হয় সেখানে চলে যেতাম। দেখি যে এখানে যে ওয়াজ, ওখানে সেই ওয়াজ, ওখানে সেই ওয়াজ, এখানে সব জায়গায় ওয়াজ একটা। তো ওই সময় তো ইন্টারনেট, মোবাইল ছিল না, এগুলো থাকলে কিন্তু পারতো না। কারণ এখন তো এক ওয়াজ যদি প্রতিদিন করে, তো ফেসবুকে, ইন্টারনেটে এক ওয়াজে যাবে, মানুষ বলবে যে এটা তো এক ওয়াজ করে। আর ওই সময় তো এই সিস্টেম ছিল না। ওয়াজ একটা মুখস্থ করলে এখানকার লোক ওখানে যাবে না, ওখানকার লোক ওখানে যাবে না, এক ওয়াজ দিয়ে সারা বাংলাদেশে চালানো যায়।
মানে এক ওয়াজ মুখস্থ করি 100 ওয়াজও করা যায় 100 জায়গায়। তো এই জন্য ওনাদের ওয়াজগুলো শুনতে 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 আমার মুখস্থ হয়ে গেছে। তো এই শুক্রবারে বয়ান করতো কি কয়, মজনু এক কুকুরের পায়ে খালি চুমা দিচ্ছে। কুকুরের ধরি, কুকুরের পায়ে কি করতেছে? চুমা দিতেছে। এখন সবাই কয় দেখো মজনু কি পাগল হয়েছে, কুকুরের পায়ে চুমা দেয়। এটা একবারে মাথা আগাগোড়া শেষ, একবারে পাগল হয়ে গেছে। তখন মজনু বলতেছে আমি পাগল হই নাই, তোমরা পাগল হইছ। আমার লাইলি যে রাস্তা দিয়ে হাঁটে, কুকুর এটা সেই রাস্তা দিয়ে হাঁটে। আমি কুকুরের পায়ে চুমা দিচ্ছি না, আমার লাইলির পায়ে যে ধুলা লাগছে ওই ধুলার পায়ে চুমা দিচ্ছি। তো উনি এই বয়ান করে বলতেন কি, মদিনার থেকে যখন কোনো জিনিস আসবো, মদিনার খেজুর আসবো, মদিনার জায়নামাজ আসবো, মদিনার তসবি আসবো, যেটা আসবো এটারে খালি চুমা দিবেন, খালি আদর করবেন, খালি আদর করবেন। আমার রাসূলের আদর করা হইব, রাসূলের মহব্বত হইব। মদিনারে মহব্বত করলে, মদিনার জিনিসের মহব্বত করলে আমার রাসূলের মহব্বত হবে। অর্থাৎ এই যে মহব্বত, খালি ভালোবাসা, খালি ভালোবাসা, এই ভালোবাসা করতে যাই আল্লাহর ভয়ও উঠে গেছে, আশাও উঠে গেছে। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে মিথ্যা কথা, মিথ্যা কিচ্ছা কাহিনী বলতে পারতো না। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে তো মিথ্যা কিচ্ছা কাহিনী এগুলো বলতে পারতো না। তাহলে আল্লাহর ভয়ও নাই, আশাও নাই, কিন্তু খালি আল্লাহর ইশক, আল্লাহর ভালোবাসা। এটা ভ্রান্ত রাস্তা, এই ইবাদত আল্লাহ কবুল করেন না। আবার একটা শ্রেণী ছিল যুগে যুগে যারা খালি আল্লাহর আযাবকে ভয় করতো, খালি ভয় করতো, খালি ভয় করতো, আল্লাহকে ভালোবাসতো না, আশাও করতো না। তাদের মধ্যে কোনো আশা ছিল না, সবসময় ভয়ের মধ্যে থাকতো। এরা কারা? খারেজি, খাওয়ারেজেরা। এরা সবসময় আল্লাহর ভয় তাদের ভিতরে, আল্লাহর ভয়। আল্লাহ বলছেন ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চোরেনি চুরি করলে প্রমাণিত হইলে তাদের কি করো? হাত কাটো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কাটছেন কতটুকু? এ পর্যন্ত, কবজি পর্যন্ত। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন যে প্রথমবার চুরি করছে বাম হাত কেটে দাও, তো দ্বিতীয়বার করছে বাম পা, হাত এটা কাটা যাবে না। দুইটা কাটি দিলে খাইব, চলবো কেমনে, খাইব কেমনে? একসাথে দোনো হাত কাটা যাবে না। আচ্ছা, এরপরে গেলে আবার একটা লাভ আছে। আচ্ছা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কাটছেন কোন পর্যন্ত? এই পর্যন্ত। খারেজিরা বলে যে না, আল্লাহ বলছেন ফাক্তাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। হাত কি পর্যন্ত নেই? হাতে পর্যন্ত, কারণ এখান থেকে সবটাই তো হাত। তাহলে আল্লাহ রসুল বুঝেন নাই হাত বলতে কদ্দুর, হেরা বুঝে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বুঝে গেছে। এই গোমরাহির রাস্তা খুলে গেছে। আজকের জমানায় কিছু বাইর হয়েছে, কিছু ইবলিস বাইর হয়েছে, বর্তমানে খুব জোরে সোরে বাইর হয়েছে। আহলে কোরআন নাম দিয়ে কিছু শয়তান বাইর হয়েছে। এদের ব্যাপারে খুবই সতর্ক থাকবেন, খুবই সাবধান থাকবেন। ইদানিং খুব জোরে সোরে ছড়াইতেছে যে কোরআনে নাকি কবরের আযাবের কথা নাই, আযাবে কবরের কথা নাই। এই গত সপ্তাহের মধ্যে আমাকে চট্টগ্রাম থেকে, তারপরে রংপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক ভাই ফোন দিছে যে কোরআনে নাকি কবরের আযাবের কথা নাই। আমি চিন্তা করলাম সব জায়গায় এক কাহিনী হইল কেমনে? চট্টগ্রামেও রংপুরেও, কোথায় চট্টগ্রাম কোথায় রংপুর, কিন্তু ঘটনা ওখানেও প্রচার করতেছে কবরের আযাব নাই, ওখানেও প্রচার করতেছে কবরের আযাব নাই। অর্থাৎ এরা পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে একসাথে একযোগে এগুলো প্রচার করতেছে। কবরের আযাব না থাকলে নাই, তার ভালো কথা, আমাদের কারো আর আযাব হবে না, খুশির খবর। তো এইটা তুমি মানুষের মধ্যে এইভাবে বিভ্রান্তি সৃষ্টি করার দরকার কি? না থাকলে তুমি চুপ করে বসে থাকো। অসংখ্য হাদিস কবরের আযাবের ব্যাপারে, আর কোরআনে কারিমের মধ্যেও কবরের আযাবের অসংখ্য আয়াত আছে। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত এগুলো বুঝে নাই, এরা বুঝে গেছে। রমাদান মাস আমরা সূর্য অস্ত গেলে ইফতার করি, এরা বলতেছে আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো। সূর্য ডুবলে কি রাত হয়নি? আরো 1 ঘন্টা পরে রাত, আরো 1 ঘন্টা পরে ইফতার করতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কি করছে এরা? বেশি বুঝে গেছে। এই বেশি বুঝার কারণে গোমরাহির রাস্তা খুলে গেছে, ঈমান হারা হয়ে গেছে। এই খারেজিরা এই আল্লাহর ভয়ে, আল্লাহকে বেশি ভয় করতে গিয়ে তারা গোমরাহির দিকে চলে গেছে। আরেকটা ফেরকা যুগে যুগে ছিল, এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতও ছিল না, ভয়ও ছিল না। এরা খালি আশা করে থাকতো, আশাবাদী, খালি আশা, খালি আশা। এরা কারা? মুরজিয়া।
এরা হলো মুরজিয়া, এরা এরজা করত। আজকে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমান মুরজিয়া। অধিকাংশ মুসলমান কি নামাজ পড়ে না, কিন্তু জান্নাতে যাওয়ার আশা থেকে আছে। নামাজ নাই, পর্দা নাই, দ্বীনের কিছুই নাই, কিন্তু যাই জিজ্ঞাসা করেন, ভাই তুমি যে নামাজ পড়ো না, তুমি যে এটা করো না, তোমার কি অবস্থা হবে? মিয়া কালেমা পড়ছি না, ইমান তো আছে। ইমান যখন আছে, একবার না একবার জান্নাতে যাবো। এরা হলো মুরজিয়া, এরা হলো আশাবাদী। হ্যাঁ, বেশিরভাগ এরকম এই মুরজিয়া হয়ে বসে আছে। এরা আশাবাদী, আল্লাহর ভয়ও নাই, আযাবের ভয় নাই, আল্লাহর মহব্বত নেই। কারণ আল্লাহর মহব্বত থাকলে মসজিদের মাইকে আল্লাহু আকবার ঘোষণা হইলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা হইলে ওই লোক ঘরে বসে থাকতে পারে না। আল্লাহর মহব্বত নাই। সকালে ফজর আজান হয়, জন্য ঘুম থেকে উঠতে পারে না, মহব্বত নাই। আযাবের ভয় নাই। যেখানে সালাত আদায় না করলে সরাসরি আল্লাহ জাহান্নামের কথা বলছেন। জাহান্নামের প্রধানতম 4টি কারণের মধ্যে একটা বলছেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তাহলে সে আল্লাহর আযাবের ভয় থাকলে সালাত আদায় করত। ভয়ও নাই, মহব্বতও নাই, আশাবাদী হয়ে বসে আছে। এটাও গোমরাহির রাস্তা খুলে দেয়। এজন্য প্রত্যেকটা ইবাদতের ভিতরে 3 রকম সহকারে ইবাদত করতে হবে। একটা রকম অনুপস্থিত থাকলে সেটা আল্লাহর ইবাদত হবে না। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, আপনার রবের আযাব হলো অত্যন্ত কঠিন। এটা হলো মাহজুর, মানে একেবারে আপনার রবের আযাব যখন আসে, এই আযাব মানুষকে একেবারে নিঃশেষ করে দেয়। এই আযাব মানুষকে সতর্ক করার জন্য আসে, কিন্তু মানুষকে আপনার রবের আযাব সতর্ককারী রূপে আসে। কিন্তু দেখা যায় পৃথিবীতে রবের আযাবে মানুষ সতর্ক হয়।